আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর আলোচ্য বিষয় হচ্ছে যে ভুল করার কারণে আমরা সহবাসের সময় কম পাচ্ছি। আমি আলোচনা করব যে কি ধরনের ভুল আমরা করছি আর এই ভুলগুলো করার কারণে আমাদের সহবাসের টাইমটা কমে যাচ্ছে। আর দুই নম্বর আলোচ্য বিষয় হচ্ছে তাহলে সঠিক পদ্ধতি কি বা কিভাবে আমরা সহবাস করলে সহবাসের টাইমটা আমরা অনেক বেশি পাবো। আমি এই দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো প্রথমে আলোচনা করব যে সকল ভুল করার কারণে বা যে পদ্ধতিতে সহবাস করার কারণে আমাদের সহবাসের টাইমটা দিন দিন কমে যাচ্ছে বা কম পাচ্ছি টাইম। তার মধ্যে এক নম্বর হলো ভরা পেটে সহবাস করা। যখন আমরা রাতের খাবার খাই, খাবার খাওয়ার পরে পেটটা কিন্তু ভরা থাকে, আর ভরা পেট মানে পেটটা গরম। এই অবস্থায় শুক্রাণু মাত্র উৎপাদন হচ্ছে, এই অবস্থায় বীর্যটা সবারই পাতলা থাকে। আর এই ভরা পেটে যখন আপনি ফার্স্ট নাইটে রাতের প্রথম প্রহরে যখন আপনি মেলামেশা করবেন, আপনি সহবাসের সময় কম পাবেন, এটা পাবেনই। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কারণ হচ্ছে সহবাসের সময় কম পাওয়ার, সেটা হচ্ছে ভয় নিয়ে সহবাস করা। আমরা অনেকেই আছি যে ইতিপূর্বে আমরা একাধিকবার সহবাস করতে গিয়ে টাইম কম পেয়েছি, আজকেও মনে হয় কম পাবো। একটা ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে। বা অনেকে আছে গার্লফ্রেন্ড নিয়ে যখন ইমপ্লিমেন্ট হতে যায়, যারা বিয়ে করে নাই, তাদের মনের ভিতরে একটা ভয় থাকে, এই কেউ দেখে ফেললো বুঝি বা কি হবে, মানে এরকম একটা ভয় কাজ করে। আর এই ভয়ের কারণে সহবাসের টাইমটা কম পাওয়া যায়। তিন নাম্বার যে কারণে আমরা সহবাসের সময়টা কম পাচ্ছি, সেটি হলো প্রস্রাব বা পায়খানার বেগ আটকে রেখে সহবাস করা। যদি আপনার প্রস্রাব বা পায়খানার বেগ থাকে, তাহলে এটা আপনার ক্লিয়ার করতে হবে। প্রস্রাব পায়খানা করে এসে একদম ফ্রেশ হয়ে তারপরে আপনাকে সহবাস করতে হবে। এটা তিন নাম্বার কারণ। আর চার নাম্বার যে কারণে আমরা সহবাসের সময়টা অনেক সময় কম পাই, সেটা হলো পজিশন পরিবর্তন করা। মানে আপনি একটা পজিশনে সহবাস করে কমফোর্টেবল ফিল করেন, সময় পান, বা যে পদ্ধতিতে আপনি সহবাস করে ভালো লাগে, হঠাৎ করে আপনি ভাবতেছেন যে আপনি সহবাসের মানে সিস্টেমটা বা সহবাসের যে পদ্ধতি সেটা আপনি পরিবর্তন করবেন, নতুন কোনো স্টাইলে আপনি সহবাস করবেন। যদিও কথাটা অনেক হাস্যকর, এই স্টাইল করতে গিয়ে আপনার সহবাসের টাইমটা কম পাচ্ছি। তো এটাই চারটা হচ্ছে মূল কারণ সহবাসের সময় কম পাওয়া। এক নম্বর হলো ভরা পেটে সহবাস করা, দুই নম্বর ভয় নিয়ে সহবাস করা, তিন নম্বর প্রস্রাব বা পায়খানার বেগ আটকায় রেখে সহবাস করা, আর চার নম্বর হচ্ছে আমরা বলবো হচ্ছে সহবাসের পজিশন চেঞ্জ করা, মানে পরিবর্তন করা। এই চারটি কারণে আমাদের সহবাসের সময়টা আস্তে আস্তে কমতে থাকে। তো এখন আমি আলোচনা করব যে কিভাবে তাহলে সহবাস করলে আমাদের সহবাসের টাইমটা অনেক বাড়বে বা আমরা দীর্ঘক্ষণ সময় ধরে সহবাস করতে পারবো। আমি সেক্ষেত্রে কিছু সাধারণ কথা বলি, আপনারা শুনেন, এটা শোনারই বিষয়। আর প্রয়োগের সময় মাত্র একটা সময়ই, ঠিক আছে? তো আপনারা প্রথম রাত্রে খাওয়া দাওয়া করে আপনারা শুয়ে পড়বেন, ঘুমিয়ে যাবেন। যখন খাবারটা হজম হবে, মানে খাবারগুলো যখন হজম হয়ে পেটটা খালি হবে, মানে শেষ প্রহরে যাবে, রাতের যখন শেষ প্রহরে আপনি পৌঁছাবেন, 3টা বা 4টা বা 5টা, এই সময় উঠতে হবে, দুজনকেই উঠতে হবে। ওঠার পরে প্রস্রাব পায়খানা কমপ্লিট করে বা প্রস্রাবের বেগ থাকলে সেটা নিঃসরণ করে তারপরে আপনাকে বিছানায় আসতে হবে। আসার পরেই আপনার সহবাস শুরু করা যাবে না। প্রথমেই 3 থেকে 4 মিনিট অবশ্যই আলিঙ্গন করতে হবে। স্তন মৈথুন বা চুম্বন করা যেটা আছে, আলিঙ্গন করবেন। আলিঙ্গন করতে গিয়ে আপনার পেনিস যখন শক্ত হবে, সাথে সাথেই লিঙ্গ প্রবেশ করা যাবে না। যখন মেয়েরা সহবাসের মানসিকতা তৈরি করে, সেই সময় থেকে প্রায় 5 থেকে 7 মিনিট পরে তাদের সেক্স আসে, তাদের উত্তেজনা তৈরি হয়। তো আপনি যখন শরীরে হাত দিবেন আর আপনার পেনিস যদি দাঁড়ায় যায়, শক্ত হয়, এই অবস্থা আপনি সহবাস করলে কিন্তু সহবাসের টাইমটা আপনি কম পাবেন। তো কি করতে হবে, আপনার 5 থেকে 7 মিনিট আলিঙ্গন করবেন,
তারপরে আপনার লিঙ্গটা আপনার ওয়াইফের যোনিতে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর 1 মিনিটের মধ্যে আবার বের করে আনতে হবে। বের করে এনে আপনার ওয়াইফকে বুঝতে দেওয়া যাবে না। আপনি তার সাথে আবারও আলিঙ্গন করবেন, তার সাথে আপনি কথোপকথন করবেন, তারপরে আবার লিঙ্গটা প্রবেশ করাবেন। প্রথমে ছিল 1 মিনিট, পরে টাইমটি একটু বাড়ায় 1.5 মিনিট বা 2 মিনিট লিঙ্গটা যোনির ভিতরে রাখবেন বা এটা পাস করবেন। তো 2 মিনিট রাখার পর আবারও বের করবেন। আর এর ভিতরে কিন্তু আপনার হাতের বা মুখের কার্যক্রমটা চলবে। পরবর্তীতে আপনি একটু রেস্ট নিয়ে আবারও 10-20 সেকেন্ড রেস্ট নিয়ে আবারও লিঙ্গ প্রবেশ করাবেন। আপনি যখন যোনি থেকে লিঙ্গ 2 থেকে 3 বার আপনি বের করবেন, তার ভিতরে আপনার ভিতরে একটা স্থায়িত্ব চলে আসবে। তারপরে যখন আপনি লিঙ্গ প্রবেশ করাবেন 3য় বার বা 4র্থবারে, তখন সহজে আপনার বীর্যপাত আর হবে না। আপনি একটানা 15 থেকে 20 মিনিট পর্যন্ত সহবাস করতে পারবেন। এটা কিন্তু অরিজিনাল নিয়ম। আর আমরা যেটা করে থাকি, অনেক সময় লিঙ্গ ঢোকানোর পরেই আমরা চাপাচাপি শুরু করে দিই, 1-2 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। আপনার ওয়াইফও অসন্তুষ্ট থাকে, তার অর্গাজম হয় না, সে তৃপ্তি পায় না। তো এই নিয়মে আপনি সহবাস করবেন না। আমি লাস্টে যে নিয়মটা বললাম, এই নিয়মে আপনাকে সহবাস করতে হবে। এখন অনেক ভাই এরকম আছে যে ভাই এইভাবেও তো আমি সহবাস করি অনেক সময়, কিন্তু টাইম পাচ্ছি না। আমি প্রথম রাত্রে সহবাস করি না, ভরা পেটেও সহবাস করি না, আবার শেষ রাতে প্রস্রাব পায়খানা করে এসে সহবাস করি, তারপরেও আমরা টাইম কম পাচ্ছি। তাহলে বুঝতে হবে এটা আসলে আপনার রোগে পরিণত হয়েছে। দ্রুত বীর্যপাতের এই সমস্যাটা আপনার রোগে পরিণত হয়েছে। তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ হেকিমের মাধ্যমে চিকিৎসা নিতে হবে, যিনি হাতে কোনো আপনার কোনো ফ্যাক্টরি বা কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির সিল করা ওষুধ না। সে আপনাকে বিভিন্ন গাছগাছালি দ্বারা হাতে হালুয়া তৈরি করে দেবে, যেটাকে আমরা মদক বলি। সেই মদকটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনি সুস্থ হবেন। তবে এখানে অবশ্যই দেখার বিষয় হচ্ছে যে সে কেমন ব্যক্তি বা তার চিকিৎসা কেমন, বা তার কাছ থেকে মানুষ কেমন উপকৃত হচ্ছে, বা তার পরিচিতি বা কেমন আছে, বা সে ওষুধ নিয়মিত তৈরি করে কিনা। আপনার হঠাৎ শুনলেন যে উনি ওষুধ তৈরি করে, তার কাছে গেলেন হবে না। দেখতে হবে যে তার কাছে মানুষ কেমন আসে, তার পরিচিতি কেমন আছে, তাকে সবাই কেমন জানে, অনেক কিছু বিবেচনা করে তারপর আপনাকে ওষুধটা নিতে হবে। আমি আবারও বলবো যে বনাজি গাছগাছালির মাধ্যমে আপনারা চিকিৎসা নিলে খুব দ্রুত এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এখন আমিও কিন্তু আপনাদের মানে ওষুধ তৈরি করে দিয়ে থাকি, ঠিক আছে। আপনাদের খেদমতে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে বনাজি গাছগাছালির মাধ্যমে ওষুধ তৈরি করে দিচ্ছি, এবং সারা দেশে সেটা ব্যাপক সমাদৃত হয়েছে আলহামদুলিল্লাহ। প্রচুর রোগী আমাদের হাতে এখন সুস্থ হচ্ছে, যারা সহবাসের সময় কম পাচ্ছেন, বা যাদের বীর্য অনেক পাতলা হয়ে গেছে, লিঙ্গ দুর্বল বা চিকন হয়ে গেছে, বা দেখা যাচ্ছে লিঙ্গ শক্ত হচ্ছে না, বা শক্ত হলে একাই নুয়ে যাচ্ছে, মানে ইরেকটাইল ডিসফাংশন যেটা বলা হয়, উত্থানগত সমস্যা। এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমরা ওষুধ তৈরি করে দিই। বিভিন্ন গাছগাছালি দ্বারা আমরা হালুয়া তৈরি করে দিচ্ছি। আমার হাতে একটা হালুয়া দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু হাফ কেজি আছে। এই কৌটাতে হাফ কেজি হালুয়া আছে, এই কৌটাতেও হাফ কেজি হালুয়া আছে। এই 2 কৌটা মিলায় মোটামুটি আপনার 1 কেজি হালুয়া আছে। এরকম 4 কৌটা হালুয়া একজন রোগীর লাগবে। আপনি অনেকক্ষণ সহবাস করতে চাইলে এরকম 4 কৌটা হালুয়া যদি নিতে পারেন, তাহলে আপনার টাইমটা অনেক বেড়ে যাবে। একদম প্রাকৃতিকভাবে আপনি সুস্থ হবেন এবং স্থায়ীভাবে। তো যারা নিতে আগ্রহী, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা অথবা বিভাগীয় শহরে ওষুধগুলো দিতে পারবো, এবং আপনি অর্ডার করার 3 থেকে 4 দিনের মধ্যে ওষুধগুলো পেয়ে যাবেন। তো আপনার রোগগুলো আবার খুলে বলতে হবে কিন্তু, কারণ সবার তো সহবাসের টাইম কম পাওয়া নিয়ে সমস্যা না, অনেকগুলো সমস্যা থাকে। যৌন রোগের পাশাপাশি আদার্স অনেকগুলো সমস্যা থাকতে পারে, সেগুলো খুলে বলবেন। তারপরে আমরা আপনাকে ওষুধগুলো, প্রয়োজন অন্য অন্য ওষুধ লাগলে সেটাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো জানি না ভিডিওটি কেমন লেগেছে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করবেন, আশা করি আপনার সঠিক ট্রিটমেন্টটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।